তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। মাধ্যমিক 2025 সালের এবিটিএ টেস্ট পেপারের একটি সেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, জীবন বিজ্ঞানের প্রথম যে সেটটা রয়েছে 38 পেজ নাম্বার 38, লাইফ সায়েন্স। দেখো, টেস্ট পেপার খুব তাড়াতাড়ি বেরিয়েছে, যে কারণে টেস্ট পেপারে ভুল থাকাটা স্বাভাবিক, এমনকি আমারও কিন্তু ভুল হতে পারে। দেখো, 1 নাম্বার, নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? এখানে বৈশিষ্ট্য বললে একরকম মিনিং হতো, কিন্তু এখানে বলেছে নয়। মন দিয়ে খেয়াল করে পড়ে দেখো, নয় বলেছে, তার মানে মিনিংটা একটু ডিফারেন্স লেভেলের। প্রথমত বলছে দেখো, এ নাম্বারে পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে। হ্যাঁ, এটা সত্য, উদ্দীপকের বৈশিষ্ট্য। বি নাম্বার, সারা প্রদানের ভূমিকা নেয়। হ্যাঁ, উদ্দীপকের সারা প্রদানের ভূমিকা তো থাকবেই। সি নাম্বার, দেখো শুধুমাত্র বাইরের পরিবেশ উৎপন্ন হয়, এটা কিন্তু ঠিক না। শুধুমাত্র বহিরাগত এবং অভ্যন্তরীণ, শুধুমাত্র দেখো এক্ষেত্রে আমরা বলতে পারি না বাইরের, এক্ষেত্রে অভ্যন্তরীণ এবং বহিরাগত অর্থাৎ ভেতর এবং বাইরে দুটোই কিন্তু হবে, কিন্তু এখানে বলছে শুধুমাত্র বাইরে, তার মানে এই অপশন সি নাম্বারের মধ্যে প্রবলেম রয়েছে। এরপর দেখো, ডি নাম্বার বলেছে এটি এক ধরনের শক্তি, এটাও সত্য বলা যায়, তার মানে প্রবলেম রয়েছে সি নাম্বারে, আর এখানে বলছে বৈশিষ্ট্য নয়। তাহলে আমরা এবার পড়বো, দেখো নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তরটি হবে শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। যদি আভ্যন্তরীণ বলতো তাহলে কিন্তু মিনিংটা অন্যরকম হয়ে যেত, তার মানে সঠিক উত্তর সি নাম্বার। এরপরে 2 নাম্বার, দেখো মানবদেহে মেনিনজাসের ভূমিকা হলো। দেখো, মানবদেহে মেনিনজাস মেনলি মস্তিষ্কের ত্রিস্তরীয় একটা পর্দা, যেটা মস্তিষ্ককে রক্ষা করে। তো এখানকার সঠিক অপশন দেখো বি নাম্বার, সুষুম্না কাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে। এটা আমরা বলতে পারি, কিন্তু এখানে মস্তিষ্ক বললে আরও ভালো লাগতো শুনতে, তার মানে অপশন নাম্বার বি হলো এক্ষেত্রে রাইট। এরপরে দেখো 3 নাম্বার, নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ফিমার, টিবিয়া, প্যাটেলার অস্থিসন্ধি হলো বল ও শোকের সন্ধি না, একদম না। হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল, একদম সত্য। আর বাকি যে অপশন যেরকম ধরো এখানে আছে, বাইসেপ সংলগ্ন বস্তু দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে না হ্রাস পায়, অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষা সহায়ক, অনেকটাই সত্য, কিন্তু 100% বলা যায় না। তার মানে অপশন নাম্বার বি হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার এই ক্ষেত্রে, তার মানে এটা সঠিক উত্তর হবে। দেখো অপশন নাম্বার বি, হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল। হাড়ের মধ্যে একরকম তরল থাকে যেটা বলে সাইনোভিয়াল তরল। নেক্সট আসছে দেখো আরেকটা প্রশ্ন, 4 নাম্বার, যে নিউক্লিওটাইডটি ডিএনএ এর উপাদান নয়। দেখো, ডিএনএ এর উপাদান এ নাম্বারও হবে, বি নাম্বারও হবে, ডি নাম্বারও হবে, কিন্তু এই দেখো সি নাম্বার যেটা আছে, দেখো উপাদান নয় বলেছে, সেটা কি হবে? এসপিইউ। নেক্সট দেখো একটা প্রশ্ন বলছে 5 নাম্বার, সঠিক ক্রমটি নির্বাচন করো। এক্ষেত্রে প্রথমত কি হবে? রেণুদার উদ্ভিদ, রেণুদার উদ্ভিদ থেকে আসবে রেণু, তারপর আসবে পোথ্যালাস, তারপর আসবে জাইগোট, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ কারেক্ট। 6 নম্বর প্রশ্ন দেখো, বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয়, কোথায় লক্ষিত হয়? দেখো এটা ডি নাম্বার, ইস্টের বংশবিস্তারকালে এটা ঘটে। 7 নাম্বার, নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? একমাত্র দেখো সি নাম্বার বলেছে সমসংস্থ ক্রোমোজোম একটি চরিত্রের জন্য 2টি অ্যালিল পৃথক প্রকৃতির হয়। এরপরে চলে আসছে 8 নাম্বার, স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম আপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা কী হবে? 50-50% চান্স থাকবে, অর্থাৎ 50% চান্স থাকবে, 50-50 যাকে আমরা বলি, আপনার অপশন নাম্বার বি হবে কারেক্ট। এরপরে দেখো 9 নম্বর, কোনটি ডিম্বাণু সূচিত করে? দেখো 22A তারপরে রয়েছে 44AX, তারপরে দেখো 44AXX, এগুলো সবই কিন্তু ক্রোমোজোম নাম্বার বলতে পারি, কিন্তু বলছে যে সূচিত করে, ডিম্বাণুকে সূচিত করে, সেটা কিন্তু একমাত্র বলতে পারি ডি নাম্বার অপশন এনটা হবে। এবার দেখো 10 নম্বর, নগ্ন জিন আসলে কী হবে বলো তো? আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। দেখো প্রথমত কী ছিল? কোয়াসারভেট, আমরা বলি না হট ডাইলুট সোপ, কোয়াসারভেট, নগ্ন জিন, প্রোটোসেল। এক্ষেত্রে কিন্তু প্রথম থেকে আমরা যদি বলি যে প্রকৃতিতে কিন্তু আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড কিন্তু ছিল, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন ইত্যাদি মিলেই কিন্তু কোয়াসারভেট, প্রোটোসেল, নগ্নজিন, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো পরের প্রশ্ন রয়েছে 11 নম্বর, অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুঁড়ে পরিণত হয়েছে সেটি হলো 3 নাম্বার যেটা আছে সেটা, অর্থাৎ অপশন নাম্বার সি হবে রাইট, 3 নংটা হবে। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন, কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ হবে? মানুষের কর্ণক্ষেত্রের পেশি, কারণ এক্ষেত্রে দেখো প্রত্যেকটার কিন্তু একটা ভূমিকা রয়েছে, একমাত্র কিন্তু মানুষের কর্ণক্ষেত্রের পেশিটার ভূমিকা নেই। নেক্সট দেখো 13 নম্বর, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীবটি হলো, এটা হবে দেখো অপশন নাম্বার বি, ম্যাগনোলিয়া নীলগিরিকা, তার মানে অপশন নাম্বার বি হলো কারেক্ট। নেক্সট আসছে দেখো 14 নম্বর, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ হলো কি বলতো? বর্তমানে সর্পগন্ধা, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধি গাছ, সেটা কিন্তু হারিয়ে যেতে বসছে, তার মানে উত্তরটা কি হবে? দেখো বি নাম্বার, সর্পগন্ধা। নেক্সট, ব্ল্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণে? আমরা বলতে পারি দেখো জলদূষণ, আর জলের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে আর্সেনিক থাকে তবেই কিন্তু সেই রোগটা হতে পারে, অর্থাৎ ব্ল্যাকফুট ডিজিজ ঘটবে, অর্থাৎ জলের মধ্যে যদি আর্সেনিক থাকে তবেই কিন্তু এই রোগটা হবে। আর যদি বলে ফ্লোরোসিস রোগ তাহলে বলতে হবে ফ্লোরাইড দূষণে, আর যদি বলে
মিনামাটা রোগ, তখন আমাদের বলতে হবে কিন্তু পারদ দূষণের ফলে ঘটে। এই তিনটাই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার চলে আসছে দেখো পরের প্রশ্ন, একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় ড্যাশ। এই ক্ষেত্রে দেখো ড্যাশে কি আসবে, দেখো উত্তর হবে দেখো নিউরো ট্রান্সমিটার, সঠিক উত্তর হবে নিউরো ট্রান্সমিটার। 2 এর 1 নম্বর নিউরো ট্রান্সমিটার লিখে রাখো, স্পেলিংটা দেখো দেখে লিখে নাও, এখানে হবে নিউরো ট্রান্সমিটার 2 এর 1 নম্বর। এবার দেখো বলছে 2 এর 2 নম্বর, ক্রোমোজোমের ড্যাশ অংশ মিউসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটায় নন সিস্টার ক্রোমাটিড অঞ্চল। তার মানে সঠিক উত্তর নন সিস্টার ক্রোমাটিড অঞ্চল বা ইউক্রোমাটিন। এরপর দেখো 2 এর 3 নম্বর, উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন ব্যবহার করা হয়। আমরা জানি সেটা হচ্ছে কি অক্সিন হরমোন, সেটা কি ল্যাবরেটরিতে তৈরি করা, তাই না? তো এটা হচ্ছে কি কৃত্রিম অক্সিন হরমোন আমরা বলতে পারি। অর্থাৎ 2 এর 3 নম্বরটাতে এখানে লিখবে কি বলতো, লিখবে হচ্ছে কৃত্রিম অক্সিন হরমোন। এরপর দেখো 2 এর 4 নম্বর, চলো অ্যান্সারগুলো দেখে লিখে নাও, ভিডিও পজ করে নাও। ওকে, এবার 2 এর 4 নম্বর দেখো বলেছে সমস্ত মেরুদণ্ড প্রাণীর ভ্রূণে ল্যাজ সদৃশ অংশের ড্যাশ পেশি থাকে, মায়াটম পেশি। এরপরে দেখো পরের প্রশ্ন রয়েছে 5 নম্বর, জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি মেগা ডাইভার্সিটির দেশ। এখানে কি হবে মেগা ডাইভার্সিটি, দেখো 2 এর 5 নম্বর মেগা ডাইভার্সিটি, এখানে লিখবা 2 এর 5 নম্বরে মেগা ডাইভার্সিটি। সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে, এটা হিমালয়ান জুওলজিক্যাল পার্ক গ্যাংটক সিকিমের মধ্যে অবস্থিত, বা আরেকটা তুমি বলতে পারো কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, এটাও কিন্তু হবে। দেখো এই উত্তরটা লাস্টের প্রশ্নটা রয়েছে 2 এর 6 নম্বর, চলো লিখে নাও, দুটোই হবে হিমালয়ান জুওলজিক্যাল পার্ক গ্যাংটক বা কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, এই প্রশ্নটা। ওকে, কমপ্লিট লেখা। চলো নেক্সট প্রশ্ন দেখো, সত্য অথবা মিথ্যা নির্বাচন করতে হবে। প্রথম প্রশ্ন দেখো 2 এর 7 নম্বর, সঠিক বিবর্তনযুক্ত উত্তর লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়াজনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়। দেখো মায়োপিয়ার জন্য অবশ্যই কিন্তু এটা অবতল লেন্স ব্যবহার করা হয়, তাহলে এটা প্রথমতই হবে এটা ফলস। এরপরে দেখো 2 এর 8 নম্বর, হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়, এটা কিন্তু সত্য হবে। 2 এর 9 নম্বর এটা সত্য হবে, চলো রাইট চিহ্ন দিয়ে দিচ্ছি পাশে, সত্য। 2 এর 9 নম্বর, একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জীব মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটাও কিন্তু সত্য হবে। ওকে, নেক্সট দেখো 10 নম্বর, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে। দেখো এটা কিন্তু ভুল, কারণ জিনগত বৈশিষ্ট্য কিন্তু জিনোটাইপ, জিনগত বৈশিষ্ট্য জিনোটাইপ, এটা কিন্তু বাহ্যিক প্রকাশকে বলা হয় ফিনোটাইপ, বুঝা যাচ্ছে? বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ আর জিনগত বৈশিষ্ট্য হচ্ছে জিনোটাইপ। তার মানে এটা কি হবে, যদি কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ সেটা হবে ফিনোটাইপ, কিন্তু এখানে যে জিনোটাইপ আছে তার জন্য এটা ফলস, অর্থাৎ মিথ্যা হবে। এবার আসছে 2 এর 11 নম্বর, ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বটা দেখো ন্যাচারাল সিলেকশন বলতে পারি, এটা রাইট হবে। এরপরে দেখো 2 এর 12 নম্বর, মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবদ্ধ করে, এটা কিন্তু না, এটা ডাল জাতীয় হবে বা সিম্বি গোত্রীয় আমরা বলতে পারি, অর্থাৎ এটাও কিন্তু কোনো না কোনো অংশে ভুল হচ্ছে, অর্থাৎ 2 এর 12 নম্বরটা কি হবে, ভুল হবে। এরপর চলে আসছে দেখো স্তম্ভ মিলাও, এই স্তম্ভের সাথে বি স্তম্ভ মিলাতে হবে। প্রথমত লক্ষ্য করো 13 নম্বর, স্নায়ু উদ্দীপনা প্রেরণের অক্ষম, এখানে কিন্তু বলেছে অক্ষম, এটা একমাত্র দেখো সোয়ান কোষ যেটা রয়েছে সেটা, অর্থাৎ এখানে বসবে ই নাম্বারটা। ওকে, এই যে দেখো সোয়ান কোষ হলো। ওকে, নেক্সট দেখো 14 নম্বরে বলছে যে উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ, উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ, দেখো এক্ষেত্রে লক্ষ্য করে দেখো রেকটিসেস বলে এক রকমের কি হয়, ইয়ে হয়, দেখো রেকটিসেস বলে একটা পাখনা, দেখো এক্ষেত্রে উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ করছে রেকটিসেস, অর্থাৎ এখানে হবে ডি নাম্বার। এরপরে দেখো মাইক্রোটিবিউল, দেখো মাইক্রোটিবিউল, দেখো এখানে আছে বেম তন্তু যে গঠন রয়েছে সেটা মাইক্রোটিবিউলের ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে হবে জি নাম্বার। আচ্ছা, এরপরে প্রোটোনোপিয়া, দেখো প্রোটোনোপিয়া এটা হবে দেখো এফ নাম্বার, এখানে হবে এফ নাম্বার। আচ্ছা গেল, আর এফ নাম্বার বলতে দেখো এখানে আছে প্রোটোনিয়াপা বলতে ক্রোমোজোম সংযোজিত হলো এটা। আর শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা 17 নম্বর থেকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, এটা হচ্ছে বি নাম্বার, নিমাটোফোর হবে সুন্দরবন অঞ্চলের, দেখো এটা গেল লবণাম্ব উদ্ভিদ। নেক্সট ডিডিটি রয়েছে, তো লাস্ট নাম্বার দেখো ডিডিটি, এটা হচ্ছে জীব বিবর্তনের কারণ কিন্তু এটা, অর্থাৎ এটা হবে এই নাম্বার। ওকে, একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও। দেখো এখানে 2 এর 19 নম্বর প্রশ্ন, একটি চারা গাছকে খোলা জানলায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে গেছে, এটা মেনলি অক্সিন হরমোনের জন্য কিন্তু হয়ে থাকে। এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব লক্ষিত হয় তা উল্লেখ করো। এটা কি হবে, দেখো অক্সিন হবে, এই যে আমি পাশে লিখে দিলাম, তুমি অক্সিন লিখে নাও।
20 নম্বর প্রশ্ন, নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। হরমোন, অন্তঃক্ষরা গ্রন্থি, হ্যাঁ হরমোন অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থির ক্ষরণ আমরা বলতে পারি। তারপর দেখো ড্যাশ বহিঃক্ষরা গ্রন্থি, এখানে ড্যাশ বলতে দেখো বহিঃক্ষরা গ্রন্থি বা সনাল গ্রন্থির ক্ষরণ কি হতে পারে, ঘাম হতে পারে, লালা হতে পারে, তাই না, উৎসর্জক হতে পারে। তো এই অপশনে তুমি ঘর্ম লিখতে পারো, লালা লিখতে পারো। নেক্সট দেখো বলেছে, দেখো কোষের বার্ধক্যের জন্য 21 নম্বর, কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের অংশটির নাম কি? অবশ্যই সেটা হবে কি টেলোমিয়ার। উত্তর দেখো এটা হবে কি টেলোমিয়ার, লিখে নাও। তারপরের প্রশ্ন আসছে দেখো 22 নম্বর, নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্ভুক্ত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। রাস বিভাজন, মিওসিস, ক্রসিং ওভার, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। এর মধ্যে কিন্তু একমাত্র মিওসিসটা হবে রাইট। চলো আন্ডারলাইন করে দেই, অ্যান্সারগুলো দেখে নাও, একবার দেখে লিখে নাও। ওকে, চলে আসছে দেখো 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর দেখো বলেছে কোন ধরনের পরাগযোগ সম্পূর্ণ করার জন্য মেন্ডেল ইমাসকুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন। এটা কিন্তু প্রথমত কৃত্রিম পরাগযোগ এবং সেই প্রসেসটার নাম কিন্তু ইতর পরাগযোগ, অর্থাৎ কৃত্রিম পরাগযোগ ঘটিয়েছিলেন এবং মেনলি কিন্তু তিনি ইতর পরাগযোগের মাধ্যমে টোটাল ঘটনাটি ব্যাখ্যা করেছিলেন। দেখো ইতর পরাগযোগ হবে এই ক্ষেত্রে, রাইট, লিখে নাও। 23 নম্বর কৃত্রিম পরাগযোগ, ইতর পরাগযোগ মেনলি আসবে এটা। এরপরে 24 নম্বরে দেখো বলেছে যে মিলার ওউরের পরীক্ষার একটি বড় ফ্লাক্সে 3টি গ্যাস 2:2:1 অনুপাতে নেওয়া হয়, গ্যাসগুলির নাম উল্লেখ করো। তো প্রথমত আসবে হাইড্রোজেন, তারপর আসবে মিথেন, তারপর আসবে কি বলো তো, তারপর আসবে অ্যামোনিয়া। তুমি হাইড্রোজেনটাকে পরে লিখতে পারো, অর্থাৎ মিথেন লিখতে পারো, তারপর হাইড্রোজেন লিখতে পারো এবং লাস্টে তুমি অ্যামোনিয়া লিখতে পারো। দেখো তুমি এই অর্ডারটাও মেনটেন করতে পারো, হাইড্রোজেন 2টো নেওয়া হয়, মিথেনও 2টো নেওয়া হয়, অ্যামোনিয়াও 2টো, অর্থাৎ এগুলো সবই কিন্তু 2টো করে নেওয়া হয়। তুমি এটাকে আগে লিখতে পারো, এটাকে পরেও লিখতে পারো, আর লাস্টে কি অ্যামোনিয়া হলো। নেক্সট আসছে দেখো পরের প্রশ্ন 25 নম্বর, বিসদৃশ শব্দটি বেছে লেখো। জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ। এর মধ্যে একমাত্র বোটানিক্যাল গার্ডেনই কিন্তু সবার থেকে ডিফারেন্স। তারপর দেখো 26 নম্বর, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি অসুবিধা হবে বলে তুমি মনে করো? অবশ্যই কি হতে পারে, দেখো প্রাকৃতিক ঝড় হতে পারে, তারপর যেরকম বলতে পারি যে ঝড় হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, বন্যা হতে পারে, মাটি ক্ষয় হতে পারে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি বাড়তে পারে। দেখো এই যে উত্তরগুলো লিখে দিলাম এখানে, ওকে লিখে নাও। সামনে মাধ্যমিক পরীক্ষা, মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের আরও অনেক এবিডি এর প্রশ্ন সেট নিয়ে আসবো। দাদার কাছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।